নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আর একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। আজও যাব খড় তুলতে। তো আজকেও তুলে শেষ হবে না, আগামীকাল সকালে তুলে হয়তো শেষ করতে পারবো। তো এখন সাথে থাকুন, সাহস দিতে থাকুন, দেখা যাক কতটা কি হয়। তো প্লিজ সাথে থাকুন, আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে। আর একটা দিন রোদ পেলে ভালো শুকাতো। যা শুকিয়েছে ওই নে, চলো ওখানে গিয়ে শুকাবে। হ্যাঁ, এ সুন্দর করে যদি গাদা দেওয়া যায় তাহলে বর্ষাকাল পর্যন্ত রান্না করা যায়। সেটা বড় বিচালের হয়তো গাদা। কেন, খড়ের গাদাও দেওয়া যায়, পলের গাদা দেয় না? সারা বছর গরু খায়, টেনে টেনে বের করে। সে আগের লোক পারতো, তুমি পারো না। ওইভাবে দেয়, ওই রেখে দেয়, বৃষ্টিতে ভিজে। কিছুদিন পর পর তুলবে গাদায়, বসে যাবে আবার তুলবে, বসে যাবে আবার তুলবে। অনেকটা সময় করে হ্যাঁ, করে দেয়। আমরা দুজনে এই দিকটা অনেকটা গুছিয়েছি। খানিকটা ধান ঝাড়া হয়ে যায়, হ্যাঁ কল মারা হয়ে যায়, সেগুলো রেখে দেয়, আবার ধান তুলে সেগুলো আবার বানায়। হ্যাঁ, ওই করে করে করে। এই সারি সারি সব দুজনে গুছিয়েছি, এই ঝাঁপঝাঁপ। ওই যে আমাদের বাড়ি। কাকাবাবুর জমিটা বিশাল বড়, আর কাকাবাবু সরকারি চাকরি করতেন আগে। তো জমি যা ধানের খড় হয় নিয়ে যায় না, তো এইভাবে রেখে যায়। তো এবছর আমরা নিয়েছি। তো আমাদের বাগানে খুব একটা ভালো সবজি হয় না, কিছুটা বাগানে লাগাবো, কিছু পড়ানোর কাজে লাগবে, সেই হিসেবে নিয়ে নিয়েছি। তা প্রচুর খড় আছে, বয়ে শেষ করাটাই খুব চাপের। দুজনে মিলে কখনো আমি একটু রেস্ট নিচ্ছি, কখনো সীমা একটু রেস্ট নিচ্ছে। কোথায় চলেছো? আর যেহেতু এটা বাড়ির কাছাকাছি, খুব বেশি দূর না, বয়ে বেশি দূর নিয়ে যেতে হবে না। হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু খুব কাজেও লাগবে। আজকাল কি শুধু ঢিপি করছো? ঢিপি করছি, তোমার বাবু তোমাকে দিয়ে আসবে, তারপরে বাবা শুরু হবে। তাহলে একটু সুবিধা হবে তাহলে
তাড়াতাড়ি তুলে নিতে হবে, বেশি দিন থাকলে এর মধ্যে পোকামাকড় ঢুকে যাবে, বুঝলে? রানিং রানিং তুলে ওখানে রেখে দিলে আর সমস্যা হবে না। এখানে গাড়ি ঘুরেছে না, চারদিকে পাট খেয়ে গেছে। অনেকটা ওপর দিয়ে কেটেছে, অনেক হ্যাঁ, অনেক ওপর দিয়ে কেটেছে। উপরে দিয়ে না কাটলে অনেক সময় লাগবে, আর অনেক টাকা তো তখন দিয়ে পারবে না। এই খাস নে। ভাবি তো পুরো ঘেমে গেছো, ভিজে ঘেমে ভিজে গেছো। রোদ আছে না, এখনো গরম আছে ওই জন্য। জল এনেছো মা? জল এনেছো এখানে? জল তুমি খাবে? না না, আমি জিজ্ঞেস করছিলাম। এনেছি না আমি পারি। জল আমি তো বারে বারে খাচ্ছি। ওই এক বোতল হয়ে গেছে? শেষ করে ফেলেছি। এক বোতলে অনেক জল ধরে, 1 লিটার জল ধরে ওতে। বড় বোতল তো। আর কাজ করতে করতে তো বেশি জল খাওয়া যাবে না, অল্প অল্প করে খেতে হবে বারবার। এই তো এখানে রেখে দাও, তাহলে তুমি তুলতে পারবে না। হ্যাঁ কালকে তো 3 জনে মিলে তুলে দিয়েছিলে, তাই সে খুলে গিয়েছে, খুলে হাফ একদিকে চলে গেছে। এখানটা ফেলে দেছ। আমি আর রাস্তা দেখতে পাচ্ছি না, দেখি সব খুলে পড়ে যাচ্ছে। দেখো কত অনেক এতে। তো অতটা নিয়ে যাওয়া যায়? সেটাই ভালো করে বাঁধা যায়নি না। এক সাইড হয়ে আছে। কাপড়টা সেই চওড়া ভাবটা খুলে খুলে সরু হয়ে গেছে। কি হবে না কিন্তু বের করেছে। হুম, বের করো, আবার করো। নতুন করে পেতে নেবে, ছড়িয়ে যাচ্ছে। ছড়িয়ে যাচ্ছে। আরে ভিজে এটা কালকে থাকতে গেলে শুকনো নিয়ে গেলে হয়। এই শুকা। জায়গাটা দড়ির মতো হয়ে গেছে, হয় হ্যাঁ চওড়া করে পাতা ছিল। এই জলে পাতা না না ও হবে না। তুমি অনেকটা নিতে পারবে, হালকা হয়ে গেছে। কালকে এগুলো ভারী ছিল না। যত জ্বালাই মানুষই। মা, এই পাখিগুলোর ভালো, সব সকাল সকাল সব কাজে চলে যায় বাড়ি। আর আমাদের রাত 9টা অবধি কাজ শেষ হয় না। একদম হালকা ওই ধরা যাচ্ছে না,
গড়িয়ে চলে যাচ্ছে ফ্লিপে। আমরা আগে বয়া তুলতাম কি দড়ি ধরতাম তো সামনে, এখন ধরতে পারছি না, হাত ধরে করছি। কোনো ধরার পাচ্ছি না, ফেলে দিয়েছি। এত আসলে হয় আজকের শুকনো তো হেভি বাঁধা হয়েছে, নিয়ে যেতে খুব সুবিধা হচ্ছে। আমাদের খড় এই খড় তো এই প্লেন তো এখানে এরকম করছে, হাত ধরে রাখতে পারছি না, ধরার জায়গা পাচ্ছি না। আর আছে খড় শুকনো তো ভালো ইয়ে হয়েছে, গোল হয়েছে। চলে এসে যাবে না? আমি যাবো, আরেকটা কাপড় নিয়ে যাবো, তুমি একটা বয়ে নিয়ে আসবে, আরেকটা সাজাবো, আর এক বোতল জল নিয়ে যাবো, তুমি বাবু দিয়ে বোঝা বেঁধেছো? চলো দেখি, চলো চলো চলো। ঝোঁক ধরেছে? ওটাই তো, ঘাড়ে লেগেছে। ওটাই তো সুযোগ ছিল ওর। হাঁসের মধ্যে ঝোঁক, হ্যাঁ এই হাঁসের বিশাল ঝোঁক, ওই তোমার পায়ের কাছে নিচে ঝোঁক নেই। সঞ্জয় ছাগল তো অনেক, কাদের? তোমার না? সন্ধ্যা হয়ে গেল, কটা বাজে নেবো আর? সঞ্জয়, আমি গামলাটা ওখানে রেখেছি, গামলি একটা, কালো গামলি। আজকে সারাদিন ভোর শুধু খালি বাগানের ভিতরে ছিল। বাবা, বাবা এর আলু বসানো হয়ে গেল, আমাদের কবে হবে? আরে এইটুকুতে এত দূরে আবার নিয়ে আসবো? ঝোঁকের উৎপাত এবার কোন দিকটা আছে? সূর্য অস্ত গেছে, সন্ধ্যার আগের মুহূর্ত, গোধূলি বেলা। এখন গরু ছাগল সব গোয়ালে উঠছে, আর আমরাও সন্ধ্যার আগে আগে যতটা পারি কাজ গুছিয়ে নিচ্ছি। আর আমাদেরও সন্ধ্যাবাতি দিতে হবে, বাড়িতে যেতে হবে। আর অন্ধকার হলে এই যে জঙ্গল, ঘাস, খড়, এর ভিতরে থাকা ঠিক না। আর বিভিন্ন প্রজাতির প্রাণীর উৎপাত, সঙ্গে শিয়ালের প্রচণ্ড উপদ্রব আছে আমাদের এখানে সন্ধ্যার পর। দেখতে দেখতে সন্ধ্যা নেমে যাচ্ছে। হ্যাঁ, আগে এরম সন্ধ্যের সময় এরম এরম থাকতো, আইস পড়ে বাড়ি আসতো, আর এখন এরম সময় যাচ্ছে। আর একটা পূজা চলে যেত। কি হলো ওর? আরেকটা পাতো, আমি আসছি, ওরই মাঝখানে পাতবো, ঠিক আছে, যাতে আর দুটো নেওয়া যায়। বাবা,
লাঠিটা আমার দিকে আনতো। দেখো ওই দুটাল দিয়ে চার দেবো এতে। আরেকটা নেবো। অন্ধকার হয়ে গেল গো কাজ করতে করতে। আয়ুষের বাবা লাস্ট বোঝা নিয়েছে, আর আমিও এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। ছাগল হাঁস সব বাইরে আছে।